নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের ঠিকানা শান্তিনিকেতনের পথে। আপনারা দেখছেন আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্বের ব্লগ। প্রকৃতির সবুজে ঘেরা এই অপূর্ব জায়গা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার এক অনন্য মিলনস্থল। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব শান্তিনিকেতনের বিখ্যাত দর্শনীয় স্থান, জানবো এর ইতিহাস, উপভোগ করব স্থানীয় পরিবেশ আর আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের পুরো ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আমাদের শান্তিনিকেতন ভ্রমণ বৃত্তান্ত। হোমস্টেটার নিচে ওনাদের যে ইনহাউস রেস্টুরেন্টটা আছে, সেখানে সকলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এই ইনহাউস রেস্টুরেন্টটি সত্যি খুব সুন্দর, ছিমছাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সেদিন আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর লুচি আলুর তরকারি। এই ব্রেকফাস্ট সেরে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখব, এটাই ঠিক ছিল। আশেপাশে কিছু জায়গা সেদিন ঘুরে দেখার জন্য আমরা একটা টোটো গাড়ি ঠিক করেছিলাম। সেই টোটো গাড়ির যে ড্রাইভার ভাই কৃষ্ণ, যার নাম, একজন খুব ভালো ছেলে, যাকে ভীষণ ভরসা করা যায়। আপনারা যদি কখনো মনে করেন শান্তিনিকেতন আসবেন এবং আশেপাশটা বেশ ভালোভাবে ঘুরে দেখবেন, তাহলে, এবং যদি অবশ্যই টোটো করেই ঘুরে দেখতে চান, তাহলে এই ভাইয়ের উপর ভরসা করতে পারেন। আমি স্ক্রিনে ওর ফোন নাম্বার দিয়ে দিলাম। কৃষ্ণ সেদিন আমাদেরকে প্রথমেই নিয়ে এসেছিল শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এই হাট সত্যি অপূর্ব সুন্দর। চলুন আপনাদের সাথে ভাগ করে নিই সেই সৌন্দর্য। চলো, এসে পড়েছি সোনাঝুরি হাটে। ঘুরে দেখা যাক এবং আপনাদেরকেও দেখাই। অপূর্ব লাগছে, অপূর্ব বললেও কম বলা হবে। অজস্র দোকান, প্রচুর 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 দোকান, অনেক ধরনের জিনিস। এখানে নাচ দিদিদের, দাঁড়াও, এখন তুমি ক্লোজ করে দাও। নাও।
তুমি তো আসতে পারতে। এইটুকু একটু ধরো। শান্তিনিকেতনে এটা আমাদের সকলেরই প্রথমবার, ফার্স্ট টাইম আসছি। সত্যি খুব সুন্দর লাগছে। আর সোনাঝুরির হাট, সে তো কোনো বলার ভাষাই নেই। অপূর্ব 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 সুন্দর। এখানে মানুষজনের ব্যবহারও খুব ভালো। অসংখ্য দোকান। ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আর তার মাঝে যে সোনাঝুরির গাছ বাজারের সৌন্দর্যকে আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত শান্তিনিকেতন আসেননি, সোনাঝুরির হাট ভিজিট করেননি, তাদেরকে আমি বলবো, যারা আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আসবেন এবং এখান থেকে কেনাকাটাও করবেন। আসুন আর একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। প্রচুর কুর্তি, লেডিস জিনিসপত্র, জামা কাপড়, সবকিছু মেয়েদের জিনিসপত্র আমি বেশি দেখছি। তাছাড়া ব্যাগের দোকান, ডোকরার জিনিসের দোকানও আছে। ডোকরার তৈরি বিভিন্ন মূর্তি, ঘর সাজানো জিনিস, অপূর্ব সুন্দর। ওহ, আজ সকালবেলা রোদটা ওঠেনি, মেঘ করে আছে, কিন্তু তাও এত সুন্দর লাগছে, মানে ভাষায় বলে বোঝানো যাবে না। দোকানগুলো দেখাতে হবে তো। মোডাল কি সিল্ক? এগুলো কি রেঞ্জ আছে? 2850। আচ্ছা, সেমিগুলো কিরকম, কি দাম? 1400। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দেখতে, মোডালের উপর। এটা মোগা দেখতে পারেন, মোগা এর মধ্যে কালার বলুন দিদি। বলুন দিদি, দেখো ভালো ভালো হবে, বাকি হবে, জামদানি হবে, ক্যাটাস্টিচ হবে, এই ধরনের হবে, কি লাগবে বলুন। এখানে কি কি কুর্তি আছে আপনাদের কালেকশনে? কি কি কুর্তি আছে? বাটিক আছে, ক্যাটাস্টিচ আছে, এই ধরনের নতুন আজরাকের মধ্যে আছে। এগুলো কি আজরাকের মধ্যে? আজরাকের মধ্যে একটা আছে, ক্যাটাস্টিচের মধ্যে এগুলো হবে, গ্রাউন্ড ফ্রক হবে। এগুলো কি দাম আছে কাঁথা স্টিচে? এগুলো 350 আছে, ডিসকাউন্ট। আচ্ছা, এগুলো? ওগুলো 320 টাকা আছে, ডিসকাউন্ট হবে। মোটামুটি সব সাইজেরই পাওয়া যাবে? সব সাইজ পাওয়া যাবে। হ্যাঁ, আসছি, একটু ঘুরে নি, আসছি।
সোনাঝুরির হাটে ঘোরাঘুরি, লোকনৃত্যের সাথে তাল মিলিয়ে নাচা আর অনেকটা কেনাকাটা করার পর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই কৃষ্ণ সেদিন আমাদেরকে একটা সুন্দর পরিবেশে খুব ভালো একটা রেস্টুরেন্ট বনবীতির হেসেল ঘরে লাঞ্চের জন্য নিয়ে যায়। এখানকার পরিবেশ সত্যি ভীষণ সুন্দর, আর খাওয়া দাওয়া সে তো বলার অপেক্ষাই রাখে না। এখানে ঠিক ডান পাশে চলছে লাইন দিয়ে পেমেন্ট করে বিল নেওয়ার ব্যাপার। তো এই পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্ট নিয়ে চলে আসতে হবে সরাসরি রেস্টুরেন্টের মধ্যে। লাঞ্চে আমরা ডিম থালি, ফিশ থালি মিলিয়ে মিশিয়েই অর্ডার করেছিলাম। অনেক রকমের মেনু ছিল এই থালিতে। ছিল সাদা ভাত, ঘি, শাক ভাজা, ডাল, কুমড়ো ফুলের বড়াও পর্যন্ত ছিল, শুক্তো, মোচার ঘন্ট, ডিম কষা আর অবশ্যই কাতলা মাছের কালিয়া, এবং লাস্টে আরও অনেক কিছুই ছিল, যার মধ্যে চাটনি, পায়েস এগুলোও ইনক্লুড ছিল। সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুরের কাছে শান্তিনিকেতনের অদূরে অবস্থিত সুরুল জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি বীরভূম জেলার অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী একটি স্থাপত্য। অষ্টাদশ শতাব্দীতে সুরুলের সরকার পরিবার এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে এই পরিবার এলাকার ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এই জমিদার বাড়ির বিশাল প্রবেশদ্বার, প্রাচীন দালান, খিলান ও ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বাড়িটির চারপাশে রয়েছে সুন্দর এক পরিবেশ, বেশ কয়েকটি প্রাচীন মন্দির যা বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে। দুর্গাপুজোর সময় সুরুল জমিদার বাড়ি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। শান্তিনিকেতন ভ্রমণে গেলে সুরুল জমিদার বাড়ির যে ইতিহাস, সংস্কৃতি এবং তৎকালীন বাংলার জমিদারি যুগের স্মৃতিকে কাছ থেকে অনুভব করার জন্য এটি একটি অসাধারণ স্থান। তাহলে আজকের মতো শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। আজকে সারা দিনের ঘোরাঘুরি আমাদের মনকে সত্যিই আনন্দে ভরিয়ে দিয়েছে। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও একদিন এখানে নিশ্চয়ই ঘুরতে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও শান্তিনিকেতন ভ্রমণের তৃতীয় পর্ব তথা অন্তিম পর্বে।